কি করলেন আপনি? আপনি ছিল সার্কেল না, আমার খুব ভালো লাগে। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেন নাম তোমার? আমার নাম লাইলি, বাড়ি রংপুর। এত কিছু জিজ্ঞেস করি নাই, আর তোমাকে তো জিজ্ঞেস করিই নাই। তোমার নাম? সূচনা। সূচনা। সূচনা, তোমার কেমন লাগলো? ভালো। ভালো। কে কোনো ডিস্টার্ব করেনি তো? কোন স্টুডেন্ট, কোন টিচার? সূচনা, ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে হবে মন দিয়ে, কোনো ধরনের ফাঁকিবাজি করা যাবে না, ওকে? আর কোনো কিছু যদি লাগে তাহলে ভাইয়াকে বল। রাইট। ভাইয়া কিন্তু ডিপার্টমেন্টের টপার, 2.75 সিজিপিএ। টপারের রেজাল্ট 2.75। আমার রেজাল্ট 2.75, 3.75। সূচনা, কোনো কিছু যদি লাগে, কোনো হেল্প, কোনো নোটস, কোনো শিটস, আমাকে বলবা, ওকে? জি। তোমার ফোনটা দাও। ফোন দিয়ে কি হবে? তোমার যদি কোনো প্রয়োজন হয় আমাকে, তাহলে সব জায়গায় তোমাকে খুঁজে পাবে না। আমার ফোনে আমার নাম্বারটা আমি সেভ করে দিচ্ছি, যাতে করে তুমি আমাকে কল দিলেই পেয়ে যেতে পারো। আমাকে আপনার নাম্বারটা দিন। বড় ভাইয়ের নাম্বারটা স্পেশাল, এটা সবাইকে দেওয়া হয় না। তো আপনি চাইলে আমার নাম্বারটা নিতে পারেন। লাগবে না। আপনি চাইলে আপনার নাম্বারটা আমাকে দিতে পারেন। আমার লাগবে। আমার সিজিপিএ কত? 3.75। গুড। কি রে বন্ধু, তোর সূচনা কল দিছে? না, এখনো ফোন দেয় নাই, কিন্তু দিবে। একটু সময় নিচ্ছে হয়তোবা, প্রথম প্রথম তো, তাই হয়তোবা লজ্জা পাচ্ছে। ও হয়তোবা এখন পড়ার টেবিলে বসে আমার কথাই ভাবছে। আমার তো মনে হয় তুই একাই শুধু ওর কথা ভাবতেছিস। এটা কি বললেন রানা ভাই? ভাই দেখতে একদম হিরোর মতো, ক্যাম্পাসের প্রত্যেকটা মেয়ে ভাইয়ের জন্য পাগল। শোনেন, ভাই যেহেতু সূচনারে পছন্দ করছেই, প্রেম তো হবেই, কথাটা মনে রাখেন। জানি না রে, একটা অদ্ভুত অনুভূতি কাজ করছে। প্রথম দেখা একটা মানুষকে ভালোবাসা যায়, এটা আমি কখনো বিশ্বাস করি নাই, কিন্তু এখন বিশ্বাস করতে বাধ্য হচ্ছে। লাভ এট ফার্স্ট সাইট, এটাও পসিবল। এমএ শোনো, তোমার রূপের ঝলকে তো আমার চোখ ঝলসে যাচ্ছে। তোমার তো কিউট কেন? এক্সকিউজ মি, কোন ডিপার্টমেন্ট? লাইক কেমিস্ট্রি। ওয়াও। এই তোমার ফোনটা দাও তো, আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, রাতে কথা। ফোন ইউজ করি না। এই যুগের মেয়ে নাকি ফোন ইউজ করে না। তুমি দেখতে তো একটু আগুন, মাত্র ততটাই আগুন। তোমাকে ভালো লাগছে। আমার দেরি হয়ে যাচ্ছে। তখন ভাই ওই থাম। ভাই পারতেন কেন ভাই? ভাই বুঝলাম না কেন মারতেন ভাই? মারতেছি কেন বুঝোস না? হ্যাঁ, তোরা দুইজন যে অপরাধ করছোস, তাতে আমার আদালতে তোদের ফাঁসির রায় 7 বার হয়ে গেছে। সাহস কত বড়! মনটা চাইতেছে আসোস, আমার মন চাইতেছে চোখ আমি তুইলা উড়া ফেলাই। এই সুষনারে কি কইছস? সূচনা কে ভাই? কিছুক্ষণ আগে যার নাম্বার চাইছোস, ওটা আমাদের ভাবি, আর কেউ না। ভুল হয়ে গেছে ভাই। তোরা যে অপরাধ করছোস, তাহলে আমার পানা। যার সাথে অন্যায় করছোস তার পা ধরে মাফ চাবি। চল 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 চল। আপনার মধ্যে আমার বোন আপু জীবন নিশ্চয় করুন আপু। আচ্ছা, পাছাড়েন। না না আপু, আগে বলেন যে আপনি আমাকে ক্ষমা করছেন। মন থেকে বলেন আপু প্লিজ। ঠিক আছে, ক্ষমা করেছি। আপু ভাই মাফ করছে। জায়গা কিছুক্ষণ আগে নাম্বার চাইলো, এখন এসে আবার পা ধরে মাছ চাচ্ছে। কাহিনী কি বলতো? ওর মহলে নজর আছে তোর দিকে, এই জন্য আগে থেকে সমাধান করে নিল। আচ্ছা, ছেলেটার কি হলো আজকে? সকালবেলা ফোন নাম্বার চাইলো, পরে এসে আবার পা ধরে মাফ চাইলো। ক্যালকুলেশন তো কিছুই মাথায় ঢুকছে না। এমনও তো হতে পারে কেউ ছেলেটাকে থ্রেট দিয়েছে। হ্যালো হ্যালো, কি ব্যাপার? ফোন দিয়ে কথা বলছেন না কেন? তা বলে তাতে মারধর শুরু করেন। কি আশ্চর্য, কে আপনি? আমি সূচনা। কি সৌভাগ্য আমার, আপনি আমাকে কল দিয়েছেন। কিন্তু সূর্য আজকে কোন দিক থেকে উঠলো? রাতে তো সূর্য ওঠে না, রাতে চাঁদ ওঠে। তা ঠিক, কিন্তু সূর্যের মতো দীপ্তিময় আর স্নিগ্ধতা নিয়ে যার জন্ম। ফ্যামিলিতে কে কে আছে? আমার মা মারা গেছে ছোটবেলা, বাবা আছে আর বড় ভাই আছে। বেশ বেশ, তুমি ভবিষ্যতে কি করবা? আমার ফিউচার প্ল্যান এখনো করিনি, মানে কিন্তু করতে তো হবে। মেয়ের পছন্দ অপছন্দ কিছুই আমি অপূর্ণ রাখি। আমার একমাত্র মেয়ে, প্রেম ভালোবাসা এগুলো তো জীবনে আসবে, এটা তো স্বাভাবিক। আমার কোনো আপত্তি নাই, আমি মাইনা নিতে পারি। তো হলো আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সহজে মানবে না, প্রফেশনে ঢুকতে হবে। জি জি অবশ্যই, জীবনে চলতে হলে বা মানে একটা চাকরি তো খুব দরকার। এটা করছিলাম যে মানে একটা চাকরি প্রিপারেশন নিব, পড়াশোনা শুরু। বাবা বাবা, আমি কথা দিতেছি, আমি নিজের হাতে নিজের দাঁড়ায়া তোমাদের বিয়ের ব্যবস্থা করবো। ভালো থাকিস ভাই, আপনি ছাড়া তোমার ক্যাম্পাসের কেউ নাই। যেখানেই যাই সবসময় তোদের সাথে আছে।
কোনো কিছু লাগলে আমার ফোন দিবি। তুই কিন্তু মার্কেটটা করে যেতে পারবি। চাকরিটা আমার খুব দরকার, যে কোনো মূল্যে হোক সূচনাকে আমি হারাইতে পারবো। ট্রেন কয়টায়? 9টায়। এত দূরে যাচ্ছ, আমাকে ভুলে যাবে না তো? তুমি আমার মনে আঁকা মোনালিসা ছবির মতো, যত দূরেই যাই তোমাকে ভোলা অসম্ভব। আমি তো তোমার হেলেন হতে চাই না, আমি তোমার গল্পের সূচনা হয়ে থাকতে চাই। তো আমার গল্পের সূচনা এবং উপসংহার দুইটাই। তোমার জন্য কিছু খাবার রান্না করে এনেছিলাম, ক্ষুধা লাগলে খেয়ে নিও। এটা তোমার জন্য। এখন থেকে সবসময় এই ঘড়িটা পড়বে, যখন এই ঘড়িটার দিকে তাকাবে আমার কথা মনে পড়বে। কষ্ট হচ্ছে তাই না? তোমাকে পাবার জন্য নিজের জীবনটা দিতে পারি, এখানে কিসের কষ্ট? চাকরির জন্য তো পড়াশোনা করতেই হবে। আমি জানি তোমার পড়াশোনা করতে একদম ভালো লাগে না। তা অবশ্য ঠিক। কয়েকটা দিন মন দিয়ে পড়ো, তারপর সারা জীবন তোমাকে আর বই পড়তে হবে না। আচ্ছা শোনো, খাওয়া দাওয়া ঠিক মতো করো, নিজের শরীরের যত্ন নিও। অনেক রাত হয়েছে। আই লাভ ইউ। আই লাভ ইউ সো মাচ। গুড নাইট। সূচনা, সনক্ষ তোমাকে দেখতে আসবে। পাত্রপক্ষ দেখতে আসবে মানে? কথা সেটা না, রোহানের সাথে তোমার যে প্রেমের ফ্যান্টাস এগুলো থাকতে পারে। তোমার নিজের ক্লাসটা বুঝবা না। তুমি তোমার ক্লাসটা খুব ভালোভাবে বুঝিয়ে দিলে বাবা। এই তো কয়েক মাস আগে তুমি রোহানকে মিথ্যা আশ্বাস দিয়ে ঢাকায় পাঠালে। ছেলেটা শুধুমাত্র তোমার কথা রাখতে মাস্টার্স না করে বিসিএস করার চেষ্টা করো। ও তো বুঝতেও পারে না যে তোমার মনে এসব চলছে। আর ওকে এবার দোষ দিচ্ছি কেন? তোমার মেয়ে হয়ে আমি তো তোমার মুখোশটা বুঝতে পারিনি বাবা। চুপ করো। ওই ফ্যামিলিতে আমার মেয়ের বিয়ে দেবো এটা তুমি ভাবলে কি করে? হ্যাঁ, আমিও তোমাকে একটা কথা জানিয়ে রাখি বাবা, রোহান ছাড়া অন্য আর কোনো ছেলেকে আমি বিয়ে করব না। আর এটাই আমার শেষ কথা। আবেগ দিয়ে জীবন চলে না, বিবেক দিয়ে জীবন চালাতে হয়। কথাটা মনে রেখো। বিকেলবেলা তৈরি থাকবে, পাত্র দেখতে আসবে। বিবেক দিয়ে কাজ করব বাবা। আমি এক্ষুনি রোহানকে ফোন দিয়ে সব কথা খুলে বলছি। বড় স্পর্ধা তোমার। হ্যাঁ, দেখি তোমার ফোন দাও। এসো আমার, এসো বাবা এসো কি করছো বাবা? এসো তুমি। হ্যালো ভাই, আপনি দ্রুত চলে আসেন ভাই খুলনাতে ভাই। কেন, কি হয়েছে? ভাই সূচনার বাবা তো সূচনার জোর করে বিয়ে দিতেছিলাম ভাই। তোরা থাক, আমি আসতেছি। সূচনা, সূচনা, এই কি হয়েছে? তুমি এক্ষুনি যদি এদেরকে নিয়ে এখান থেকে চলে না যাও তাহলে আমার ভয়ঙ্কর রূপটা দেখবে। যাব, অবশ্যই যাব, কিন্তু সাথে করে সূচনাকে নিয়ে যাব। সূচনা! তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। আমার বাড়িতে দাঁড়িয়ে তুমি আমার কথার অবাধ্য হচ্ছ। এই বলছি কারণ আপনি আমাকে বাধ্য করেছেন বলতে। আমি তোমাকে বাধ্য করছি আমার মেয়ের সাথে ভালোবাসার সম্পর্ক করতে? আমি অবাক হচ্ছি আপনার এই মুখোশ দেখে। সেদিন কি সুন্দর করে আমার সাথে কথা বললেন, আজকে আপনাকে আমি চিনতেই পারছি না। সূচনা, তুমি আমাকে ভালোবাসো? বাসি। সূচনা, তুমি কি এই সবকিছু ছেড়ে আমার সাথে চলে যেতে পারবে এই মুহূর্তে? শুধু এই বাড়ি না, তোমাকে ভালোবেসে আমি এই পৃথিবীও ছাড়তে পারি। আই এম সরি বাবা। সূচনা, তুমি খুব ভালো করে জানো যে আমার সম্মানে আঘাত লাগলে তাকে আমি পৃথিবী ছাড়া করে দেই। সমস্ত কিছু জেনেও তুমি আমার মান সম্মান ধুলায় মিশে কোথায় যাচ্ছ? ওকে আমি এই বাড়ির বাইরে এক পাও যেতে দেবো না। সূচনা!